কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। জুলাই গণ অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজপথের সম্মুখ সারির নেতা থেকে অন্তর্বর্তী সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্প্রতি সেফ এক্সিট নিয়ে ছড়ানো সব গুজব উড়িয়ে দিয়েছেন একটি পডকাস্টে। সেই সাথে প্রথমবারের মতো প্রকাশ করেছেন নিজের ব্যক্তিগত জীবনের এক বড় গোপন খবর। পডকাস্টের উপস্থাপক রাশিদ আসিফ মাহমুদের কাছে প্রশ্ন করেন তার তথাকথিত সেফ এক্সিট নিয়ে। জবাবে তিনি জানিয়েছেন, ৫ই আগস্টের সকালে যখন তার সাথে মানুষজন গুলিবিদ্ধ হয় কিংবা ডিবির রিমান্ডে যখন মৃত্যু সামনে দাঁড়িয়েছিল, তখনও তিনি পিছু হটেননি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের প্রতি দায়বদ্ধতার কথা স্মরণ করে তিনি বলেন, যারা জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ডাকে সাড়া দিয়ে জীবন দিয়েছেন, তাদের এবং তাদের পরিবারের জন্য সবসময় কাজ করে যাব। আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। তবে আলোচনার মোড় ঘুরে যায় ব্যক্তি জীবনের প্রসঙ্গে। আসিফ মাহমুদ প্রকাশ্যে আনেন চমকপ্রদ তথ্য। তিনি জানান দীর্ঘ ৮ মাস আগেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, কিন্তু রাজনীতির নোংরামি এবং পরিবারের নিরাপত্তার কথা চিন্তা করে বিষয়টি এতদিন জনসমক্ষে আনেননি। এমনকি বর্তমান প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে চলা সাম্প্রতিক কুরুচিপূর্ণ সাইবার আক্রমণের উদাহরণ টেনে তিনি বলেন, পরিবারকে ব্যক্তিগত আক্রমণ থেকে বাঁচাতেই এই গোপনীয়তা। আসিফ মাহমুদের রাজনৈতিক উত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র হিসেবে ছাত্র অধিকার পরিষদ থেকে শুরু করে গণতান্ত্রিক ছাত্রশক্তি এবং সবশেষে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জুলাই বিপ্লবের পর তিনি যখন যুব ও ক্রীড়া এবং পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পান, তখন থেকেই শুরু হয় বহুমুখী চ্যালেঞ্জ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুকে কেন্দ্র করে বিএনপি নেতা ইশরাক হোসেন এবং আসিফের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে কয়েকবার। শেষ পর্যন্ত বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে উঠে আসে আলোচনা সমালোচনা। ইশরাক হোসেন আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতিরও গুরুতর অভিযোগ এনেছেন কয়েকবার। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আজ কেবল একজন সাবেক উপদেষ্টাই নন, বরং এক নতুন রাজনৈতিক মেরুকরণের প্রতীক। দুর্নীতির অভিযোগের তীর আসিফ মাহমুদের ভবিষ্যৎ রাজনৈতিক যাত্রাকে কোন দিকে নিয়ে যায় তাই এখন দেখার অপেক্ষা। তবে বন্দুকের নলের মুখেও দেশ না ছাড়ার যে হুঙ্কার তিনি দিয়েছেন, তা দেশজুড়ে তার সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে। কখনো মাথায় বন্দুক ঠেকলেও দেশ থেকে পালাবো না অ্যাটলিস্ট। তৌফিকুল ইসলাম আশিক, এটিএন নিউজ।